হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকমাস্টার 20। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেখাবো যে আপনি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন। বন্ধুরা, অনেকেই কিন্তু ফেসবুকের মধ্যে পেজ ক্রিয়েট করে কিন্তু হাজার হাজার টাকা কামিয়ে নিচ্ছে। তো আজকে আপনি দেরি না করে এখনই এই ভিডিও দেখে একটা পেজ খুলে ফেলুন। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে একটা সঠিক নিয়মের একটা ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন। বন্ধুরা, ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করলেই হবে না, তার যে সঠিক নিয়মগুলো রয়েছে, যে সঠিক সেটিংগুলো রয়েছে, সেগুলো কিন্তু আপনার জানতে হবে। যদি আপনি সঠিক নিয়ম এবং সঠিক সেটিংস না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পেজ যদি ক্রিয়েট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই পেজের মধ্যে কিন্তু কোনো ধরনের ভিউজ হবে না। তাই আজকে আপনাদেরকে আমি সঠিক নিয়মের পেজ খোলা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। তো চলুন গাইস, দেরি না করে আমি চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই যে আপনি একটা সঠিক নিয়মের পেজ কিভাবে ক্রিয়েট করবেন। তো আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন রেকর্ডারটা কিন্তু অন করে নিয়েছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে সঠিক নিয়মের পেজটিকে কিভাবে আপনি ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, পেজটিকে ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটের উপরে ক্লিক করবেন। থ্রি ডটের উপরে আপনি যখনই ক্লিক করবেন, তারপরে এখানে আপনি দেখতে পারবেন যে পেজ নামের কিন্তু একটা অপশন রয়েছে। এখানে আপনার কিন্তু নিচেও থাকতে পারে। তো আমার প্রথমত উপরে দেখাইছে, তা আপনার কিন্তু একটু নিচেও থাকতে পারে। তো যেখানে থাক না কেন, আপনি এই পেজ অপশনটিকে খুঁজে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, পেজের উপরে একবার ক্লিক করে দিবেন। পেজের উপরে আপনি যখনই ক্লিক করবেন, তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনি যদি কোনো ধরনের পেজ ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু এখানে দেখাবে। আর যদি পেজ ক্রিয়েট করে না থাকেন, তাহলে কিন্তু এখানে দেখাবে না। তো আমি কিন্তু একটা পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট করে রেখেছি, যার নাম হচ্ছে টেকমাস্টার 20, যেটার মধ্যে কিন্তু আমি ইউটিউবের টিপসগুলো দিয়ে থাকি। এবং কি আমি যে ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো বানাই, সেই ভিডিওগুলো কিন্তু এই পেজের মধ্যে কিন্তু আমি আপলোড করে থাকি। তো এছাড়াও কিন্তু আজকে কিন্তু আমি আরেকটা নতুন পেজ খুলবো, যেটার নাম দিব ITZ আমির খান ব্লগস। তার মানে এই পেজের মধ্যে কিন্তু আমি আমার ব্লগস ভিডিও আপলোড করব। তো আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে সঠিক নিয়মের পেজটা আপনি কিভাবে খুলবেন। সঠিক নিয়মের পেজটা খোলার জন্য আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটের উপরে একবার ক্লিক করবেন। ক্রিয়েটের উপরে যখন ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পারবেন যে নিউ প্রোফাইল অর পেজ। এর মধ্যে কিন্তু অনেক মানুষই ভুল করে, যার ফলে কিন্তু তাদের পেজের মধ্যে কিন্তু ভিউজ হয় না। ভুলটা কি, এখানে দেখতে পারবেন যে দুইটা অপশন কিন্তু রয়েছে। সেটা কি, যে পার্সোনাল প্রোফাইল, আর এখানে যদি আপনি একটু নিচে দেখেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে পাবলিক পেজ। কিন্তু এটার মধ্যে থেকে মানুষ কি করে, এই পার্সোনাল প্রোফাইলটা নিয়ে কিন্তু পেজ ক্রিয়েট করে দেয়। তো আপনি এটা করবেন না। আপনার যে সঠিক যেটা নিতে হবে, সেটা কিন্তু আপনি নেবেন। সঠিক কোনটা, সঠিক যেহেতু আপনি পাবলিককে ভিডিও দেখাবেন, পেজের মধ্যে বেলেগে ভিডিও দেখাবেন, অন্যজনকে ভিডিও দেখাবেন, এর জন্য আপনাদের কোনটা নিতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে পাবলিক পেজ। তো আপনারা কি করবেন, পাবলিক পেজের উপরে একবার ক্লিক করবেন। আর পাবলিক পেজ করলে যে যে আপনার উপকারটা হবে, সেটা হচ্ছে গিয়ে যে আপনার কিন্তু ভিউজ বেশি হবে। কারণ এটা হচ্ছে গ্রো আস এ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন। এখানে দেখতে পারছো, তার মানে মানুষে কিন্তু ভিডিও বানায়, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আপনাদের এটাতে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, তোলে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। যখন আপনি নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার পেজের নাম দিতে বলবে। তো আমি কিন্তু এখানে পেজের নামটা কিন্তু অলরেডি দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ITZ আমির খান ব্লগস। তার মানে এইটার মধ্যে কিন্তু আমি ব্লগস ভিডিও আপলোড করব। তো আপনার কিন্তু নামটা কিন্তু আপনি এখানে লিখে দিবেন। তো বন্ধুরা, আপনি কি নাম দিবেন, তো আপনার পেজের নাম আপনি রাখবেন, সেটা কিন্তু আমি বলতে পারবো না। আপনি কি নাম রাখবেন, কি নাম দিয়ে বানাবেন, সেটা কিন্তু আপনার মর্জি। সেখানে কিন্তু কি করবেন, আপনি নামটা ভালোভাবে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, আপনার পেজের নাম দেওয়ার পরে তারপর আপনারা নেক্সট বাটনের উপরে একবার ক্লিক করে দেবেন। যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে হোয়াট এ ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছ যে আপনার কি বলেছে, যে হোয়াট ক্যাটাগরি। আপনাকে জিজ্ঞাসা করছে যে আপনার ক্যাটাগরি কি, আপনি কোন ধরনের ক্যাটাগরির ভিডিও বানাবেন। ক্যাটাগরি হচ্ছে গিয়ে যে আমরা যে মিউজিক বানাই, যদি ক্যাটাগরি সিলেক্ট করে থাকি, তার মানে যারা মিউজিক ভিডিও বানায় তাদের কাছে কিন্তু আমাদের ভিডিও সাজেস্ট করবে। তারপর আমরা যদি ফানি ক্যাটাগরি সিলেক্ট করে দেই, তার মানে যারা ফানি ভিডিও বানাবে তাদের কাছে কিন্তু ভিডিওগুলোকে ফেসবুকে কিন্তু পেজ থেকে কিন্তু সাজেস্ট করবে, আর সেখান থেকে কিন্তু অডিয়েন্সে দেখবে। সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে একটা পেজের মধ্যে কিন্তু এই যে ক্যাটাগরিটা রয়েছে, সেটা কিন্তু ভালো একটা ভিউজ আনার জন্য কিন্তু ইফেক্টেড করে। সেটা শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে নয়, এটা কিন্তু ইউটিউবের মধ্যেই কিন্তু একই প্রবলেম। যদি আপনার ক্যাটাগরি উল্টা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ কম হবে। তো অবশ্যই মনে রাখবেন যে সঠিক ক্যাটাগরি দেবেন। তো সঠিক ক্যাটাগরি আপনি কিভাবে খুঁজে পাবেন, সঠিক ক্যাটাগরি খোঁজার জন্য আপনি যে টাইটেলের ভিডিও বানাবেন, সেই টাইটেল ধরে সার্চ দেবেন। যদি আপনি কমেডি বানান, এখানে কমেডি লিখে দেবেন, মানে শর্ট নামটা লিখে দেবেন। আপনি যদি ফানি বানান, তাহলে ফানি লিখে দেবেন। যদি আপনি মিউজিক বানান, মিউজিক লিখে দেবেন। তার মানে আপনার যেটা ক্যাটাগরিতে ভিডিও বানাবেন, সেটাই ক্যাটাগরির নাম এখানে আপনি লিখে দেবেন। তো আমি যেহেতু ব্লগ বানাবো, সেক্ষেত্রে আমি লিখে দেবো ব্লগ। হ্যালো
ব্লগস লিখে দেবো। দেখেন ব্লগস যখন আমি লিখে দিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছ যে 3টা কিন্তু অপশন আমার কাছে এসেছে, আর এই 3টাই কিন্তু সিলেক্ট করতে হবে, কারণ এখানে বলেছে যে ইউ ক্যান অ্যাড আপ টু 3, মানে 3টা ক্যাটাগরি দিতে বলছে। আর এই 3টা ক্যাটাগরির কাছে কিন্তু আমার ভিডিও পেজে কিন্তু সাজেস্ট করবে। তো আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটার উপরে ক্লিক করবা, তারপরে আবার আমরা এখানে আবার ব্লগ লিখে দিব, ব্লগস লিখে দিলাম। দেওয়ার পরে এই যে 2 নম্বরটা দিয়ে দিলাম, তারপর আবার ব্লগস লিখে দেবো। এই যে 3টা ক্যাটাগরি কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু 3টার বেশি ক্যাটাগরি কিন্তু আর নেবে না। তারপরে ক্যাটাগরি দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটের রূপে ক্লিক করবেন। যখনই আপনি ক্রিয়েটের রূপে ক্লিক দিবেন তখন কিন্তু আপনার পেজটি অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এখানে আপনাদেরকে বলেছে যে এখানে কি করতে হবে, এখানে দেখছে যে ইউ হ্যাভ এ ক্রিয়েট ইউর পেজ। তারপরে এখানে বলছে যে আপনার পেজটিকে আপনি কিসের জন্য বানাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে যে আপনার প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আপনি কি কোনো প্রোডাক্ট এর মধ্যে কি ব্যবসা করবেন, মানে প্রোডাক্ট দিয়ে কি কোনো বিজনেস করবেন, সেটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছে। যেহেতু আপনি প্রোডাক্ট দিয়ে বিজনেস করবেন না, আপনি ভিডিও ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফান্ডস এর রূপে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, কন্টিনিউর রূপে ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউর রূপে ক্লিক করবেন তখন কিন্তু আপনার বায়োগ্রাফি চাবে। তো বায়োগ্রাফি মানে কি, তার মানে আপনার জীবনী, মানে আপনি এর মধ্যে কিছু একটা লিখে দিতে পারেন। তার মানে আপনি কোন ধরনের ভিডিও বানাবেন সেই ধরনের কিন্তু কিছু একটা লিখে দিতে পারেন। যেমনি আমি লিখে দিব, তারপরে আপনারা নিজেও কিন্তু এখান থেকে আপনি ভালোভাবে লিখে নিতে পারবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে আমি লিখে দিলাম। আমি কিন্তু পরবর্তীতে আবার এখানে কিন্তু আমি এডিট করব। তো আপনারা কি করবেন, বায়োগ্রাফি মানে আপনার জীবনীটা লিখে দিবেন, বা আপনি কি কি বানাবেন সেটা লিখে দিলেও কিন্তু হয়ে যাবে। তারপরে যদি একটু স্ক্রল ডাউন করেন, তাহলে এখান থেকে যদি একটু স্ক্রল ডাউন করেন, এখানে কিন্তু আমাকে বলেছে যে কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট করার জন্য এখানে বলেছে যে ওয়েবসাইট দিতে বলছে। তো আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে তাহলে আপনার ওয়েবসাইট দেওয়ার কোনো দরকার নাই। আপনাকে কি করবেন, এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন। তো আমি অবশ্যই একটা ইমেল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করবেন, এখানে দেখতে পারবেন যে আরেকটা অপশন দেখতে পারবেন ফোন নাম্বার। তো আপনারা কি করবেন, এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে বলেছে যে এড্রেস, তো আপনারা অ্যাড্রেসটা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, এটা কিন্তু কোনো সমস্যা নাই। তারপর আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে এখান থেকে আপনাকে বলেছে যে এখান থেকে আপনারা কি করবেন, যে এটা কিন্তু 24 ঘন্টায় কিন্তু খোলা থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে অলওয়েজ ওপেন, এই যে এটার উপরে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট, আপনারা কি করবেন, নেক্সট রূপে ক্লিক করে দিবেন। তো যখন আপনি নেক্সট রূপে ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু আপনার সামনে কিন্তু প্রোফাইলটা কিন্তু এরকমভাবে শো করবে। তো এখানে কি করতে হবে, আপনার প্রোফাইলের কিন্তু ফটো লাগাতে হবে। আপনার যে পেজটা বানালেন সেই পেজের কিন্তু এখানে ফটো লাগাতে হবে। তো আপনারা কি করবেন, এখানে কি করবেন, আপনি ফটো লাগিয়ে নেবেন। তো আমি এখন লাগাবো না, পরে লাগাবো। তো আমি পরে লাগিয়ে নেব। তো আপনি কিন্তু থাকলে লাগিয়ে নেবেন, না থাকলে পরেও লাগিয়ে নিতে পারবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো একটা ফটো রাখতে পারবেন। তো আপনারা নিয়ে নেবেন সেখান থেকে ক্লিক করে। এখান থেকে ক্লিক করে আপনারা ফটো যেভাবে পেজের মধ্যে আপলোড করো বা ফেসবুকের মধ্যে আপলোড করো সেই সেমভাবে কিন্তু এখানে আপলোড করতে পারবা। তারপর আমরা কি করবেন, নেক্সট রূপে ক্লিক করে দেবেন। নেক্সট রূপে ক্লিক করার পরে আরেকটা কিন্তু অপশন দেখাবে, সেটা হচ্ছে গিয়ে যে ইনভাইট করতে বলবে। তো আপনারা কি করবেন, ইনভাইট করবেন। কাকে ইনভাইট করবেন, আপনার ফ্যানগুলাকে। তার মানে আপনার ফেসবুকের মধ্যে যে ফ্যানগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ইনভাইট করতে হবে, কারণ আপনার নতুন পেজ। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে সিলেক্ট ওয়ালের রূপে একবার ক্লিক করে দিবা এরকম ভাবে। তার মানে 1000 জনের কাছে কিন্তু আমার এই প্রোফাইলটা কিন্তু অটোমেটিক চলে যাবে, তার মানে শেয়ার হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, নেক্সট রূপে ক্লিক করবেন। নেক্সট রূপে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে ইনভাইট সিলেক্টেড ফ্রেন্ডস, এখানে দেখতে পারছো। তারপরে হচ্ছে ইউ উইল সেন্ড ইনভাইট টু 1000 পিপল টু লাইক ইউর পেজ। তারপর আপনি কিন্তু ইনভাইটের রূপে একবার ক্লিক করে দেবেন। যখন ইনভাইটের রূপে ক্লিক করবেন তাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে। তারপরে এখানে বলছেন যে সি মোর সাজেশন। তারপর আপনারা কি করবেন, এটা ক্লিক না করে আপনারা কি করবেন, এই নেক্সট রূপে একবার ক্লিক করে দেবেন। নেক্সট রূপে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কয়েকটি কিন্তু সেটিংস দিয়েছে, এই সেটিংসগুলো কিন্তু করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইল পেজের মধ্যে যদি কোনো ধরনের নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশন কিন্তু আপনার প্রোফাইলেও কিন্তু দেখতে পারবেন যদি এটাকে অন করে দেন। আপনারা নেক্সট রূপে ক্লিক করবেন। যখন আপনি নেক্সট রূপে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকমভাবে কিন্তু আরেকটা কিন্তু অপশন চলে আসবে। তো আপনারা সামনে কিন্তু সুইচ হবে, তো আপনারা সুইচ হতে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে আপনারা এখানে যে স্টার্ট টাওয়ার এর উপরে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, নেক্সট রূপে ক্লিক করে যাবেন এরকম ভাবে।
নেক্সট উপরে ক্লিক করে যাওয়ার পরে ডান হবে। তারপর আপনারা এটাকে দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পেজটা কিন্তু অলরেডি কিন্তু শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে পেজটা হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা ক্লিক করে এখানে ভিডিও আপলোড করতে পারবা, তারপর সম্পূর্ণ কিন্তু এখান থেকে করতে পারবা। তো পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ। পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো যে ভিডিও কিভাবে আপলোড করবেন এবং কি ভিডিওর মধ্যে লাইক কিভাবে আনবেন, ভিউজ কিভাবে আনবেন, সেটা কিন্তু আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এর জন্য আপনারা যে কাজটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার পরে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায়।